আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি টাকি মাছ দিয়ে খুবই দারুণ মজার একটি ভর্তা রেসিপি তৈরি করব। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে এই ভর্তাটি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ভর্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই ভর্তাটি খেতে ভীষণ মজার হয়। ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি 4-5টির মতো নিয়েছি টাকি মাছ। আর আপনারা চাইলে কিন্তু এর থেকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী। তো এই টাকি মাছগুলোকে এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি ঠিক এরকম মাঝারি সাইজের টাকি মাছগুলো নিয়েছি। এরকম সাইজের মাছগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য চুলায় একটি কড়াই তেল গরম করে এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এটা ভর্তা তৈরি করব সেই জন্য কিন্তু এই মাছগুলোকে একটু কড়াভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো থাকছে সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে টেলে নিতে হবে। যেহেতু অবশিষ্ট 2টি মাছ ছিল সেজন্য 2টি মাছের সাথে আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। তো শুকনো মরিচটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে টেলে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর মাছটাকেও সাথে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নেওয়ার পর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। আমি এই পর্যায়ে চুলা থেকে পেঁয়াজগুলো নামিয়ে নেব। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো থেকে মাছের কাঁটাটা আলাদা করে নিচ্ছি। আমি শুধু মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ফেলে দিচ্ছি আর মাথাটা ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে এর থেকে নিখুঁতভাবেও কাঁটা পরিষ্কার করে নিতে পারেন যদি আপনাদের খাওয়ার অসুবিধা হয়। তো এবার মাছগুলো বেছে নেওয়ার পর যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজের মধ্যে ভাজা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মরিচগুলো টেলে নেওয়ার পর মরিচগুলো খুবই মুচমুচে রয়েছে। তো এবার পেঁয়াজের সাথে এই মরিচগুলোকে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভেঙে নিতে হবে। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা। এবার ধনেপাতা দিয়ে এই পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে কচলিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, কারণ এই মাখানোর মধ্যে কিন্তু ভর্তার আসল স্বাদটা লুকিয়ে আছে। খুব ভালোভাবে কষলে এই ধনেপাতাটাকে একেবারে মিহি করে নিতে হবে। তো আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও খুব ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে বেছে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু খুব সহজভাবে এই ভর্তাটি আমি তৈরি করা শেষ করে নিয়েছি। ভর্তাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে এই ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। সকালবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি ভর্তা হয় তাহলে কিন্তু সকালের নাস্তাটা একদমই জমে যাবে। তো আশা করছি আমার আজকের এই গ্রামীণ পদ্ধতিতে ঝটপট ভর্তাটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।